দর্শক যেমনটি দেখছেন তোফায়েল আহমেদের জানাজায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিনজনকে কিন্তু আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুরু করছেন দর্শক, আরো একজনকে কিন্তু নিয়ে আসা হয়েছে এই পুলিশের যে ভ্যান রয়েছে সেই ভ্যানের সামনে, এবং তাকে কিন্তু গাড়িতে ওঠানো হচ্ছে। বলে রাখতে চাই, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এবং তোফায়েল আহমেদ তার যেই জানাজা, সেই জানাজাকে কেন্দ্র করে কিন্তু এই যে ধানমন্ডি তাকওয়া মসজিদ রয়েছে, তাকওয়া মসজিদ প্রাঙ্গণে আসেন আওয়ামী লীগের সাবেক নেতা সাবের হোসেন চৌধুরী, এবং তিনি জানাজার নামাজ শেষে যখন জানাজার নামাজ শেষে এই স্থান থেকে চলে যাচ্ছিলেন, তখনই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তারা জয় বাংলা স্লোগান সহ বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছিলেন, এবং এই তাকওয়া মসজিদ প্রাঙ্গণ এলাকায় কিন্তু স্লোগান দিচ্ছিলেন। সেই স্লোগান শেষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করতে শুরুতে লাঠিচার্জ করেন, এবং তারপরে একে একে 5 জন কর্মীকে কিন্তু গাড়িতে আটক করেছেন, এবং যেই ভ্যান রয়েছে, পুলিশের যে গাড়ি রয়েছে, সেই গাড়িতে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। যেমনটি দেখছেন, পুলিশের যেই গাড়ি রয়েছে সেই গাড়িতে করে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং যেমনটি বলছিলাম, আবারও পুরো ঘটনাটা যদি আপনাদেরকে বলি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তিনি আজ দুপুরে 3:30 নাগাদ রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন, এবং তার যেই জানাজার নামাজ সেটি কিন্তু এই তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে। সেখানে আমরা দেখেছি আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা আমি ইনভেস্টমেন্ট ব্যাংকার, আমি গ্রিন, আমরা চাকরিজীবী ভাইয়া, নামাজ পড়তে আসছি। থানায় চলেন, আমি চলে যাচ্ছিলাম, আমার গাড়ি এখানে। আমরা থানায় গিয়ে কথা বলবো। আরো 2 জনকে কিন্তু আটক করা হয়েছে। তারা বারবার বলছেন যে নামাজে এসেছেন, এবং তারপরেও তাদেরকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে কিন্তু থানায় নিয়ে যাওয়া হচ্ছে।